এদিকে শিল্পী জুবিন গার্গের অকাল প্রয়াণের বেদনার মাঝেই চলছে দুর্গাপুজোর প্রস্তুতি। দেবী দশভূজার আগমনের অপেক্ষায় শুরু হয়েছে ফাইনাল কাউন্টডাউন। দেবী প্রতিমা সেজে উঠেছে, প্রতিমা বিভিন্ন মণ্ডপে নিয়ে যাওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে এরই মধ্যে। হাইলাকান্দি জেলা জুবিনের মৃত্যুতে শোকস্তব্ধ, তবে ফের ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে মানুষজন। এরই মধ্যে মৃৎশিল্পীরা দিন রাত এক করে শেষ তুলির টান দিতে ব্যস্ত। এবার নানা প্রতিকূলতার মধ্যেই মৃৎশিল্পীদের কাজ করতে হচ্ছে। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে সময়ের চাপ। তবুও হাইলাকান্দির মৃৎশিল্পীরা তৈরি করেছেন অপরূপ সমস্ত প্রতিমা, যা আকর্ষণীয় হয়ে উঠবে। হাইলাকান্দি থেকে আমাদের প্রতিনিধি অমিতাভ শর্মার এক প্রতিবেদন দেখুন। দুর্গাপূজার হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, ব্যস্ততার অন্ত নেই। আমি এখন রয়েছি কুচবিহার শিল্পালয়ে, এটা হাইলাকান্দির প্রসিদ্ধ শিল্পালয়। এই শিল্পালয়ের শিল্পী হচ্ছেন হরিপাল মহোদয়। আমি ওনার হাতে গড়া কিছু মূর্তি দেখানোর চেষ্টা করব। এখানে হাইলাকান্দির যেগুলি প্রতিষ্ঠিত ক্লাব রয়েছে বা সেইগুলির মূর্তি এখানেই বানানো হচ্ছে। মা ইতিমধ্যে ভূষণে অলঙ্কারে সুসজ্জিত হয়েছেন। আমি দেখানোর চেষ্টা করব এই বিভিন্ন রঙের বিভিন্ন রকমের মার মূর্তি এখানে বানানো হয়েছে। শুধু রয়েছে সময়ের অপেক্ষা। তুলির শেষ টানে মৃন্ময়ী মা চিন্ময়ী রূপে রূপান্তরিত হবেন। আমি দেখানোর চেষ্টা করব এখানে যে এখানে ঢাকের সাজের মূর্তি থেকে শুরু করে আধুনিক মূর্তি, এখানের যেগুলি মায়ের গায়ে রং লাগানো হয়েছে সেই রংগুলি দেখানোর চেষ্টা করব। আধুনিক রং স্প্রেড দ্বারা মাকে কালার করা হয়েছে। ইতিমধ্যে সুসজ্জিত প্রতিটি মূর্তি সময় অপেক্ষা রয়েছেন। আমার সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন নতুনপাড়া পূজা কমিটির একজন কর্মকর্তা। ওনার কাছে জানতে চাইবো আপনাদের মূর্তি সম্বন্ধে। দেখুন, আপনি এখানে যে মূর্তি যে হচ্ছে, যে অনেক মূর্তি হচ্ছে, তার মধ্যে আমাদের এখানে পাড়ার মূর্তি আছে। যাই হোক, খুব সুন্দর মূর্তি হয়েছে। আমি দেখছি এবার এসে খুব ভালো লাগছে আমার। দেখা গেছে হাইলাকান্দি যে মূর্তি কারিগররা রয়েছেন তাদের মধ্যে শ্রেষ্ঠতম উনি হচ্ছেন। আমার যেটা ধারণা, এবার এই জায়গাটাই বোধহয় ভালো হচ্ছে আর কি। তো আপনাদের এবার পূজা, যেহেতু আমাদের জুবিনদা নেই, মহালয়া থেকে একটা সবারই মন খারাপ। তো এই মন খারাপের মধ্যে মাকে আরাধনা করতে হচ্ছে। দেখুন, আমরা প্রত্যেকবার মহালয়াতে মহিষাসুর মূর্তি নিয়ে বেরোতাম। এবার আমাদের জুবিন গার্গের জন্য এই অনুষ্ঠানটা বাদ দিয়েছি। কারণ সব দিকেই তো আপনি দেখেছেন, জুবিন গার্গের উপরে যে মানুষের যে একটা মানে কি বলবো, মানুষের চোখের জল বের করেছে। হাইলাকান্দির মতো জায়গাতে আমি দেখেছি। হ্যাঁ, এখানে আমরা অনুষ্ঠান করেছি। যাই হোক, যার জন্য আমরা এই অনুষ্ঠানটা এবার বাদ দিয়েছি আর কি। কিন্তু দুর্গাপূজা তো পূজা তো করতে হবে, এটা তো আর বাদ দিলে হবে না। তার জন্য আরই তথাপি আমি জুবিন গার্গের স্মরণে আমরা অনুষ্ঠান করব, এটা আমরা বলেছি। ধন্যবাদ। আমি এখানে আরো মূর্তি দেখানোর চেষ্টা করব। আমি আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করব মূর্তিগুলি দেখানোর জন্য। এইগুলিতে সারি সারি মূর্তি সাজানো হয়েছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে, ব্যস্ততার অন্তে নেই। সঙ্গে রয়েছেন আমাদের এই কুচবিহার শিল্পালয়ের যিনি কর্মকর্তা, যিনি মালিক। হ্যাঁ, ওনার কাছে জানতে চাইবো যে এই বছরে আপনার দুর্গার মূর্তির মানে কয়টি অর্ডার পেয়েছেন? আমি এবার মূর্তি অর্ডার পেয়েছি 25টা। 25টা। তো কেমন, মানে বাজারটা কিরকম? বাজার তেমন একটা খুব একটা ভালো না। বাজার কারণ হচ্ছে প্রতি বছরে যেরকম মানে জিনিসপত্র যে হারে মানে রেট বাড়ছে, সেই হিসেবে আমাদের মূর্তির রেটটা বাড়ছে না। কারণ কথা হচ্ছে আমাদের যেন গয়নাগাটি বা কাপড় এগুলা জিনিস যেন প্রচণ্ডভাবে বেড়ে চলছে। আর আমাদের তো মূর্তি আগে কিছু রেডিমেড বানানো হয়। সবগুলা মূর্তি তো আমরা অর্ডারের আশায় মানে বানাইলে চলে না। কারণ কথা হচ্ছে অত শর্ট টাইমে আমরা মূর্তি বানাইলে 3-4টা মূর্তি বানাইতে পারবো, এর উপরে তো বানাইতে পারবো না। যার জন্য আমাদের আগে 10-15টা মূর্তি আগে বানানো হয়, রেডিমেড মূর্তি বানানো হয়। তা রেডিমেড মূর্তি যখন আমরা বানানোর পরে যখন কাস্টমার আসে, কাস্টমারকে বললো, কাস্টমার বলে যে না আমাদের তো পরে পরিস্থিতি তো সেরকম একটা নাই। আর আমরাও দেখলাম যে আমরা বানাই আলাইছি, মূর্তিগুলো কি করব, যার জন্য আমরা মূর্তির রেটও সেরকম একটা পাওয়া যায় না। ধন্যবাদ জানাচ্ছি। আমি আরো দেখানোর চেষ্টা করবো। এখানে আমার সামনে রয়েছে ঢাকের সাজে সজ্জিত একটি মূর্তি, পুরা কাঠাম রয়েছে। আমি ক্যামেরা পার্সন অনুরোধ করবো দেখানোর জন্য আমাদের দর্শকদের। পুরা কাঠামটি সাদা রঙের রঙিত, একদম ঢাকের সজ্জায় এটা বলে। সামনে রয়েছে সারি সারি মূর্তি, মার সঙ্গে
এখানে রয়েছেন কার্তিক, গণেশ, সবগুলি মূর্তি সুসজ্জিত, প্রায় সম্পূর্ণ। আমি ক্যামেরা পার্সনকে অনুরোধ করব এই ডাকের সাজের মূর্তিগুলো দেখানোর জন্য। এখানে যেগুলি মূর্তি রয়েছে আগের কালে বেশিরভাগ মূর্তিগুলি এই সাজে সজ্জিত করা হতো, কিন্তু আধুনিক জগতে বিভিন্ন ধরনের থিমের পূজা হওয়ার জন্য এইগুলি বাদ পড়ে যায়। কিন্তু কিছু কিছু যারা কর্মকর্তা রয়েছেন বা দুর্গাপূজার যারা আয়োজক রয়েছেন, তারা ডাকের মূর্তি তারা প্রিফার করেন। কিছুটা দুর্গাপূজার উৎসবে যেটা আনন্দ, কিছু জুবিন প্রয়াণের পর কিছুটা ম্লান হলেও কিন্তু উৎসবের এখনো খামতি নেই, এখনো হাতে গোনা কয়েকদিন বাকি রয়েছে এবং তুলির শেষ টানে মূর্তিগুলি সম্পূর্ণ হবে। দেখালাম হাইলাকান্দি থেকে আমি অমিতাভ শর্মা, এনকেটিভি বাংলা। দুর্গোৎসবের আর দেরি নেই, মাঝখানে মাত্র 4টা দিন। জনতার শিল্পী জুবিন গার্গের মৃত্যুর বেদনা বুকে চেপে অন্যান্য জায়গার মতো গোয়ালপাড়া জেলাতেও চলছে পুজোর প্রস্তুতি। প্রিয় শিল্পীকে হারানোর বেদনা সয়েও মৃৎশিল্পীরা দেবী প্রতিমায় শেষ তুলির টান দিচ্ছেন। গোয়ালপাড়া শহরের মা লক্ষ্মী শিল্পালয়ের স্বত্বাধিকারী রাকেশ পাল এবারে 6টি প্রতিমা করেছেন। এখন চলছে শেষ পর্বের সাজসজ্জা। সমানে ব্যস্ত বিভিন্ন বারোয়ারি পুজো কমিটির কর্মকর্তারাও। গোয়ালপাড়া থেকে প্রতিনিধি রশিদুল হোসেনের প্রতিবেদন দেখুন। সম্মুখে দুর্গাপুজো এবং দুর্গাপুজো কেন্দ্র করে চারোদিকে দেখা যাচ্ছে ব্যস্ততা। সহযোগী সঞ্জীব এবং আমি বর্তমান রয়েছি গোয়ালপাড়া শহরের মা লক্ষ্মী শিল্পালয়ে এবং এই শিল্পালয়ে দেখা যাচ্ছে শিল্পালয়ের স্বত্বাধিকারী রাকেশ পাল তিনি যথেষ্ট ব্যস্ত হয়ে রয়েছেন। তিনার হাতে কিন্তু 6টি করে প্রতিমা তৈরি হচ্ছে। আমি দেখাচ্ছি যথেষ্ট ব্যস্ত হওয়া দেখা যাচ্ছে রাকেশ পাল। তিনি ছোটোবেলা থেকে কিন্তু এই দুর্গার প্রতিমা নির্মাণ করে এসেছে। আমি কথা বলতে চেষ্টা করব, রাকেশ পাল রয়েছে, কি বলবা? যথেষ্ট ব্যস্ত হয়ে রয়েছে। সে ব্যস্ত কামের মাঝখানে দুর্গাপূজা আছে, আর তিনটা দিন আছে দুর্গাপূজার। 3 দিনের ভিতরেই সবগুলা কাজ শেষ করতে লাগবে। কয়টি প্রতিমা তৈরি করছে? 6টা প্রতিমা তৈরি হয়েছে। কোথায় কোথায় যাবে? দুধনৈ যাবে, আমার গোয়ালপাড়াতে যাবে, আগিয়ার ওদিকে যাবে। কত টাকা দামের প্রতিমা রয়েছে তোমার এই জায়গায়? 30,000, 30,000। 30-25। আর দিন রাত কাজ করছো? হ্যাঁ, দিন রাত্রে সমান। দেখা যাচ্ছে চারদিকে ব্যস্ততা দেখা যাচ্ছে। কি পূজা সমিতি, কি শিল্পীরা সবাই কিন্তু ব্যস্ত হওয়া দেখা যাচ্ছে। সহযোগী সঞ্জীবে দেখাচ্ছে হাতে মাত্র কয়েকটি দিন বাকি রয়েছে এবং 28 তারিখের থেকে কিন্তু পূজা শুরু হবে। 28 তারিখে ষষ্ঠী দেখা যাচ্ছে। ষষ্ঠীর পূর্বে এই ব্যস্ততা দেখা যাচ্ছে। শিল্পী রাকেশ পালের হাতে কিন্তু 6টি করে প্রতিমা নির্মাণ হচ্ছে। আমি দেখাচ্ছি গোয়ালপাড়া শহরের পরিবেশ দেখাচ্ছি পুজো সমাগত, যার জন্য দেখা যাচ্ছে ব্যস্ততা। আমি গোয়ালপাড়ার পরিবেশ দেখানোর জন্য চেষ্টা করেছি এবং গোয়ালপাড়া শহরে কিন্তু 36টি পূজা অনুষ্ঠিত হবে। সবাই কিন্তু ব্যস্ত দেখা যাচ্ছে। শিল্পী রাকেশ পালের সঙ্গে সঙ্গে অন্যান্য যে সকল শিল্পী রয়েছে তিনারাও কিন্তু যথেষ্ট ব্যস্ত। সবার হাতের মাধ্যমে কিন্তু এই যে প্রতিমা, সেই প্রতিমা তৈরি হচ্ছে। আমি দেখানোর জন্য চেষ্টা করেছি এবং বলতে হবে অসমবাসীর প্রিয় শিল্পী জুবিন গার্গের মৃত্যুর পর কিন্তু দেখা যাচ্ছে গোটা রাজ্য শোকাকুল পরিবেশ বিরাজ করে রয়েছে এবং তার মাধ্যমে কিন্তু পুজো অনুষ্ঠিত হবে এবং দুঃখ বেদনা নিয়ে কিন্তু দেখা যাচ্ছে শিল্পীরাও এই তিনাদের যে কাজ সে কাজ চালিয়ে যাচ্ছে। আমি দেখানোর জন্য চেষ্টা করেছি গোয়ালপাড়া শহরের পরিবেশ দেখানোর জন্য চেষ্টা করেছি। সহযোগী সঞ্জীবে দেখাচ্ছে শিল্পীরা যথেষ্ট ব্যস্ত হয়ে রয়েছে এবং প্রত্যেকটি জায়গায় দেখা যাচ্ছে এই রকম ব্যস্ততা। আমি পূর্বে বলেছি শিল্পীগণের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে পূজা কমিটি কিন্তু পূজা সমিতি যেগুলো পূজা সমিতি রয়েছে সেই পূজা সমিতি কিন্তু যথেষ্ট ব্যস্ত দেখা যাচ্ছে। সহযোগী সঞ্জীবে
এই পরিবেশ দেখাচ্ছে। হাতে মাত্র কয়েকটি দিন বাকি রয়েছে এবং এই কয়েকটি দিনের ভিতরে কিন্তু এই যেগুলো মূর্তি সেই মূর্তি আম, উম, বের করে দিতে হবে, যার জন্য দেখা যাচ্ছে শিল্পীরাও ব্যস্ত হওয়া দেখা যাচ্ছে। সহযোগী সঞ্জীবের সঙ্গে আমি রশিদুল হোসেন, NKTV বাংলা।